মাত্র ৬ বছরের নিষ্পাপ মুখ হাসলেই চারপাশ আলোকিত হয়ে উঠত। সেই আদিবা জাহান মিম এখন আর নেই। যে শিশুটি সকালবেলা বাবার হাত ধরে স্কুলে যাওয়ার স্বপ্ন দেখত, বিকেলে উঠোনে খেলতো, সেই আদিবার জীবন থেমে গেছে নিজের চাচাতো ভাইয়ের নির্মম হাতে। ঘটনাটি যেন কোনো সিনেমার গল্প, কিন্তু না, এটি বাস্তব। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার সীমানপাড় গ্রামে এই হৃদয় বিদারক হত্যাকাণ্ডে স্তব্ধ পুরো এলাকা। পুলিশ সূত্রে জানা গেছে, আবু হানিফ মিয়ার ৬ বছরের মেয়ে আদিবা জাহান মিমকে পরিকল্পিতভাবে হত্যা করে তার ভাতিজা স্থানীয় কলেজ ছাত্র ইয়াসিন। হত্যার পর ইয়াসিন এমনভাবে আচরণ করে যেন সে কিছু জানে না। সে আদিবার খোঁজে গ্রামে গ্রামে ঘুরছে, লাশ উদ্ধারের সময় ছিল উপস্থিত, এমনকি জানাজা ও দাফনেও অংশ নিয়েছে। এখানেই শেষ নয়, নিজের অপরাধ ঢাকতে সে খুনির গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনেও অংশ নেয়। বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, একটি ফোন কলের সূত্র ধরে আমরা তদন্ত শুরু করি। তদন্তে আদিবার চাচাতো ভাই ইয়াসিনের উপর সন্দেহ হয়। হেফাজতে এনে জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে। তিনি আরও জানান, হত্যার কারণ ও অন্য কেউ জড়িত আছে কিনা তা জানতে আদালতে 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। এর আগে গত 24 অক্টোবর বিকেলে নিখোঁজ হয় শিশু আদিবা। পরিবারের সবাই তাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়েন। অবশেষে 30 অক্টোবর বাড়ির পাশের পুকুর থেকে গলা ও হাতে রশি বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় তার অর্ধগলিত মরদেহ। ছোট্ট মেয়ে আদিবাকে হারিয়ে পাথর হয়ে গেছেন বাবা আবু হানিফ। তিনি বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। এই হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে পড়ে পুরো সীমানপাড় গ্রাম। এলাকাবাসীর চোখে এখনো ভাসছে ছোট্ট আদিবার হাসি। সবাই এক বাক্যে বলছেন, এমন নিষ্ঠুর হত্যার বিচার যেন দ্রুত হয়, আর কোনো আদিবার জীবন যেন এভাবে নিভে না যায়।